লালমনিরহাটের আদিতমারীর ফলিমারী গ্রামে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় ৭ বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দি মরদেহ। নন্দিনী হত্যা মামলার আসামি বিধানচন্দ্রকে আটকের পর উত্তেজিত জনতা তাকে মারধর করতে থানা ঘেরাও করে। ওই সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের মারামারি হয়। এতে সরকারি গাড়ি ভাঙচুর, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সহ ১৮ জন পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত ১,২০০ থেকে ১,৫০০ জনকে আসামি করা হয়। এরপর থেকেই শুরু হয় পুলিশের অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। এতে এলাকা জুড়ে গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন অধিকাংশ বাড়ির পুরুষ সদস্যরা। ভাত তো বন্ধ, ভাত তো পেট শুনদায় আর না বাবা। কিস্তি আমরা কিস্তির পর গাড়ি নিছি, কিস্তি চলামো, গাড়ি মনে করো মানুষের ভাড়া মারবো, কিস্তি দিমো। এই যে অফিসের তো আসবে, মনে করো একান করে গাড়ি ১.৫ লাখ টাকা দেওয়া নাগে কিস্তির উপরে, ভ্যান চালাবো বলতিমো। সেই জায়গায় যদি এদন তাইলে কেমন করি খাইয়ে বা কি কিস্তি আমরা বেরিয়েছ মানুষ, মহিলা মানুষ, কেমন করি আমরা টাকাটা ম্যানেজ করবো। নন্দিনী যখন মারা যায় সবাই দেখি যে সবাই জুটিছি, সবাই পুলিশ টুলিশ দেখাইছে, আমরা এলেও যেছি। এখন যে ঘটনা ঘটবে সেটা তো আমরা জানি না। এখন দেশে তো আমরা থাকতে আর পাবার নাকছি না। স্বামী একটা থাকে, ছাওয়া একটা থাকে, এখন কিভাবে খাই দেয়, খান খোরাক সবই আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। উত্তপ্ত হয়ে ওঠা আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে পুলিশের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। এই ঘটনায় এলাকার অনেক পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকায় গ্রাম জুড়ে দেখা দিয়েছে নীরবতা। স্থানীয়দের দাবি, নন্দিনীর মরদেহ উদ্ধারের পর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উত্তেজিত জনতাই হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল। কিন্তু এখন মামলার আতঙ্কে ভুগছেন গ্রামের সাধারণ মানুষ। অনেক বাড়িতে পুরুষ সদস্য না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম দুর্ভোগে। আমরা কোনো অন্যায় করি নেই, বাইরের মানুষ এসে অন্যায় করছে, তার জন্য আমাদের গ্রামের মানুষের এত হামলা দিতেছে। আমরা স্বামী থাকি এক জায়গা, মহিলা থাকি এক জায়গা, আমরা একলা খালি বাড়ির মধ্যে কিভাবে থাকি আমরা? যে আমার ছেলে স্বামী ওই বাইরে ওই জায়গায় কখনো যায় নাই। আমার ছেলে স্বামী খুব হয়রানত আছে। আপনারা কি জন্য হয়রান করতেছেন? যাই ভাঙচুর করছে তাকে ধরবেন। বাইরের লোক এসে অনেক হামলা করছে, অনেক বিভিন্ন ধরনের অনেক জায়গা থেকে লোকজন আসছে। আপনার করে এটাই অনুরোধ, আপনারা এটা হয়রানি আমাদের করেন না। এখন এই যে নন্দিনী হত্যার ব্যাপারে এখানে আমরাও সেদিন গেছিলাম, অনেক লোক, বিভিন্ন জায়গার লোক আসিয়া ওখানে উপস্থিত হয়েছিল। দেখছিলাম অনেক কর্মকাণ্ড, বাইরের ছেলেপেলে, আমাদের এলাকার ছেলেপেলে, আমার তো চেনা আছে, আমি তো এলাকার ছেলেপেলে এরকম কিছু করছে আমার তো মনে হয় না। আমি যে সমস্ত ছেলেপেলে ওগুলো তো চিনি না, সব বাইরের লোকেই তো এরকম করলো। কিন্তু এখন আমাদের সমস্যা এই যে আমরা কিস্তি, আমি ভ্যান চালাইতে পারতেছি না, আমার বউ বাচ্চা থুয়ে বাড়ি থুয়ে আমি কিভাবে বাইরে থাকি, আমার মাথায় অনেক টেনশন। নন্দিনীর বাবা নলিনী বর্মন বলেন, আইনি প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানেন না তিনি। তারা সঠিক বিচার ও হত্যাকারীর ফাঁসি চান। আইনের প্রক্রিয়া কি চলমান, কি হইলো না হলো আমরা তো সঠিক জানি না। তারপরে আমরা বলতে চাই যে সঠিক বিচার যাতে সঠিক বিচার হয়, এর অতি তাড়াতাড়ি ওর ফাঁসি চাই। আমি নন্দিনীর বাপ হিসেবে চাচ্ছি যে অতি তাড়াতাড়ি খুনিদের ফাঁসি হোক। যারা চিহ্নিত আছে, যারা এই প্রশাসনের উপর হামলা চালাছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যে ব্যবস্থায় করা হোক প্রশাসনিকভাবে, তাদেরকে সেই ব্যবস্থায় করবে। আর যারা এই কাজে যুক্ত না, তাদেরকে তাদের তো ভয় আতঙ্ক হওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিকে পুলিশ বলছে, ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সে বিষয়েও সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 15/6/2026 তারিখ আমাদের
ভেলাবাড়ি ফলিমারি বাজার পাশেই আলোচিত নন্দিনী নামে এক মেয়ে, 7 বছরের মেয়ে, সেই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তার পরিপ্রেক্ষিতে সেই হত্যাকাণ্ডের লাশ আমরা পরের দিন সকাল জানতে পারি এবং 16 তারিখে সেই হত্যাকাণ্ডের পিছনে একটি মামলা রুজু হয়। এবং যখন আমরা সেই মামলার লাশটি পেয়ে যাই, পাওয়ার পরে লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসামি শনাক্ত করা সম্ভব হয় এবং যেহেতু আসামি বাড়িতেই থাকে, তাকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা কর্তৃক তার উপর অন্যায়ভাবে একটা বিচারের দাবিতে একটা মব সৃষ্টি হয়। তো সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে নিয়ে যেতে সম্ভব হই। এর মধ্যে আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং জেলা পরিষদের প্রশাসকের এবং অন্যান্য গাড়িগুলোতে উপর একটু হামলা সংঘটিত হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের পুলিশ বাদী হয়ে একটি মামলা রেকর্ড হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা রুজু হয়। মোট 2টি মামলা রুজু হয়। এই মামলার আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং এই মামলার জন্য যারা যুক্ত, যারা সরাসরি সম্পৃক্ত এবং যারা অপরাধে অংশগ্রহণ করেছে, তাদেরকে শনাক্ত করার পূর্ণ কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা যারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ক্যামেরার ফুটেজ, বিভিন্ন ছবি পর্যালোচনা করছি এবং শনাক্ত করার চেষ্টা করছি। যারা একদম সরাসরি আক্রমণ করেছে বা অপরাধ সংগঠিত করেছে, আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং আইনের আওতা নিয়ে আসার চেষ্টা করছি। আমরা এ পর্যন্ত 10 জনকে শনাক্ত করেছি, অনেক বেশি, কিন্তু 10 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নন্দিনী হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত বিধানচন্দ্র আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনা তদন্তে কমিটি কাজ করছে। তবে ফলিমারি গ্রামের মানুষের প্রত্যাশা প্রকৃত অপরাধীদের বিচারের পাশাপাশি নিরপরাধদের হয়রানি বন্ধ করে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক।